এজন্য বাংলাদেশকে নানাভাবে ঠেকানো এটা ঐতিহাসিক গ্র্যান্ড ডিজাইন, অনেক দিনের প্রচেষ্টা। ফলে আপনি যদি আসলেই ভারতের ব্যাপারে কনসার্ন হয় আপনি কি করবেন? ভারতের ইন্টেলেকচুয়াল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি এবং গণতান্ত্রিক শক্তির সাথে সম্পর্ক বাড়াবেন এবং আপনি নিজেকে ক্যাপাবল করে তুলবেন জ্ঞানগতভাবে, আপনার টেকনোলজির দিক থেকে, ইকোনমিক্যালি, কালচারালি। কারণ ভারত এখনও অনেক সমৃদ্ধ নানা দিক থেকে। এর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেমন ধরেন অন্যদের পরিকল্পনা নাই, কিন্তু যার পরিকল্পনা আছে এটাকে ডিফেম করার জন্য, এটাকে নিয়ে হাসি মস্করা করার জন্য যারা চেষ্টা করছে তারা কিন্তু রাজনীতিতে পিছিয়ে যাবে। কেন পিছিয়ে যাবে? দেখেন, এখানে আলোচনা খানিকটা চলে আসছে। যেমন ধরেন আপনার 5 তারিখের পরে আমরা কি চাচ্ছিলাম? 5 তারিখের পরে চাচ্ছিলাম যে রাজনীতিটা হবে একান্তই পলিসি নির্ভর। আমার পলিসি আমি তুলে ধরবো জনগণের কাছে, আপনি আপনারটা তুলে ধরবেন, জনগণ যেটা পছন্দ করে জনগণ সেটা নির্বাচিত করবে, এবং যেই জিতুক কোনো দল জিতবে না, বাংলাদেশ জিতবে। হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতাটা কোনো দলীয় সম্পত্তিতে পরিণত হবে না। আমি এমন একটা রাজনৈতিক বিশ্বাস ধারণ করি যেটা কোনোদিনও ক্ষমতায় যাবে না, কিন্তু আমি কোনোদিনও অনিরাপদ বোধ করবো না। রাষ্ট্র আমার একটা ফুলের টোকাও দিবে না। কিন্তু সেখানে ফুলের টোকা দূরের কথা, আমি তাদের পক্ষে না থাকলে আমার চরিত্র হরণ করার জন্য আমার ছবি বিকৃত করা বা আপনার বেকায়দা ছবি তুলে নানা রকম কুচ্ছা রটনা করা আমার নিয়ে যা শুরু হয়েছে ধরেন কালকের থেকে। হ্যাঁ, মজাও পাচ্ছি কিছু কিছু জিনিস দেখে। তো ধরেন এই যে করা হচ্ছে এই জিনিসটা করার মধ্য দিয়ে সমাজে এই যে আওয়ামী লীগের প্রবণতা, এই জন্য আওয়ামী লীগকে আমি একটা নফসানিয়াত বলছিলাম, ভাই আওয়ামী লীগ ইজ দেয়ার। হ্যাঁ, আপনি জামাতের নামে আওয়ামী লীগ হইতে পারেন, বিএনপির নামে হইতে পারেন, এনসিপির নামে হইতে পারেন। হ্যাঁ, আপনি যখন এইরকম ন্যারেটিভ পলিটিক্স করবেন, হ্যাঁ আমি কত খারাপ আর আমি কত ভালো, এইভাবে যখন ভাগ করবেন, দেখেন পর্তুগিজ রাইটার রুই জিঙ্ক নামে একজন বিখ্যাত লেখক আছে, ওনার একটা বই আছে বাংলা অনুবাদ, ওটা নাম হলো ভালো ফ্যাসিস্ট হওয়ার সহজ উপায়। সেইটার ভূমিকার মধ্যে উনি লিখছে একটা সমাজে ফ্যাসিবাদ আসতেছে, এটা বুঝবেন কিভাবে? বুঝবেন যখন কোনো গ্রুপ আমি ভালো তারা খারাপ এইভাবে সমাজকে ভাগ করে, তখন বুঝবেন ফ্যাসিবাদ আসন্ন। এখন কি হচ্ছে? ধরেন আমি বিএনপির কথা বলি, আমি বিএনপির দালাল, কিন্তু আমি যদি জামাতের প্রশংসা করি আমি নিরপেক্ষ, আমি ন্যায়ের পক্ষে আছি, আমি হকের পক্ষে আছি। দালাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, জামাতের দালাল হচ্ছে না। এই যে মূলধারা তৈরি করা, দুই দলের মধ্যে এই প্রবণতা দেখেন না? দুই দলের মধ্যে এই প্রবণতাতে বিএনপি শিশু, হ্যাঁ বিএনপি ওই জায়গায় শিশু, সোশ্যাল মিডিয়াতে বিএনপি দুগ্ধ শিশু, ফিটার রাতে এমন নিতে পারে না। হ্যাঁ, জামাত যে জায়গায় প্রবণতা আছে, প্রবণতা থাকবেই, সবকিছুরই প্রবণতা আছে। আপনারও সন্ত্রাসী হয়ে যাওয়ার প্রবণতা আছে। হ্যাঁ, যদি মনে করেন যে আমি খুব পাওয়ারফুল, হ্যাঁ আমার মেজাজ কন্ট্রোল না করেন, হইতে পারেন না, সেটাই প্রবণতা সবকিছুরই থাকে। সেটা যাই হোক, যে ব্যাক টু দ্য পয়েন্ট, যে ফলে এখন এই যে কর্মসূচি যার আছে, যে এখন ধরেন এই যে আরেকটা পয়েন্ট আপনি বলছেন সেটাও গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে এই ধরুন ভারত বিরোধিতার রাজনীতির একটা জোয়ার, মানে আমি যেটা বলছি যে যত প্রকার আপনি মানে একেবারে কল্যাণ রাজনীতি দেন, যদি নির্বাচনের 7 দিন আগে থেকে প্রমাণিত করা যায় বা এটা প্রতিষ্ঠিত করা যায় যে আপনি ভারতের সঙ্গে অ্যালাইনমেন্ট করে গেছেন, আপনি ভারতের সাথে দাস হয়ে গেছেন, আপনাকে ফেল করানো খুব বেশি কঠিন। এখন এই যে এটা ডেঞ্জারটা কি? এখন ধরেন আমি বললাম যে উনি ভারতের দালাল, রয়ের দালাল, হ্যাঁ বইলা আমি ধরেন মিছিল টিছিল করে, হ্যাঁ বইলে রাস্তা ব্লক করে বসে রইলাম, জনগণের দুর্গন্ধি হলো, হ্যাঁ ব্যবসা বাণিজ্য খারাপ হইলো, দেশের আরো 12টা বাজলো। হ্যাঁ, আমি বাংলাদেশের কোন উপকারটা করলাম? দেখেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক পার্টিকুলারলি প্রতারণার সম্পর্ক। ভারতের ব্যাপারে 5 তারিখে রায় আমরা দিয়ে দিছি, শুধু হাসিনার ব্যাপারে রায় না। ফলে এখন ভারত বিরোধিতার জিকির, হ্যাঁ আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা চিন্তা করে আপনাকে স্টেপ নিতে হবে। ভারত এখানে একটা পরাজিত শক্তি, সমস্ত অর্থেই পরাজিত শক্তির প্রতি আপনার আচরণটা কি হবে? আপনি এখনো তার জিকির করবেন নাকি আপনি আপনার দেশ গঠনে মনোযোগী হবেন? এখানে আসল ভারত বিরোধী শক্তি, আর সবাই নিজেরা ভারত বিরোধী দাবি করবে, যেহেতু ট্রেন্ড বানানো হয়েছে এটাকে পপুলিজমের যায়। এটা পপুলিজমের বিপদ কি জানেন? এটা রিয়েলিটিটা, এটা ট্রুথটা হারায় যায়। ফলে এখানে কে ভারত বিরোধী এটা আমরা বুঝবো কিভাবে? ভারত বিরোধিতা ধরেন একটা ভালো জিনিস আমরা ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু তাহলে সবাই এই ভালো জিনিসটা কয়েন করবে। যে গোপনে ভারতের সাথে মিটিং করবে সেই সবচেয়ে বড় ভারত বিরোধী এজেন্ট হবে। যে তিস্তা একটা ঐতিহাসিক আপনার মশাল মিছিল করবে, কিন্তু সেটা মিডিয়াতে ব্ল্যাক আউট হয়ে যাবে, কারণ ভারত বিরোধিতার রাজনীতির ক্রেডিট শুধুমাত্র একটা মেধাবী সংগঠনকে দিতে হবে, অন্যদের দেওয়া যাবে না, তাই না? তো ফলে তখন আমি বুঝবো কিভাবে যে কে আসলে ভারত বিরোধী? আমি বুঝবো যে দেশটাকে স্টেবল করতে চায়। ভারতের জন্য টেনশন কি? বাংলাদেশটা একটা স্টেবল যদি হয়, একটা যদি ন্যাশন স্টেট হয় আত্মমর্যাদা সম্পূর্ণ, তাহলে অন্যান্য যারা স্বাধীনতাকামী দেশ আছে তারা ওই দেখ বাংলাদেশ করে গেছে, তার মধ্যে একটা জোয়ার শুরু হয়ে যাবে। এই জন্য বাংলাদেশকে নানাভাবে ঠেকানো এটা ঐতিহাসিক গ্র্যান্ড ডিজাইন, অনেক দিনের প্রচেষ্টা। ফলে আপনি যদি আসলেই ভারতের ব্যাপারে কনসার্ন হয় আপনি কি করবেন? ভারতের ইন্টেলেকচুয়াল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি এবং গণতান্ত্রিক শক্তির সাথে সম্পর্ক বাড়াবেন এবং আপনি নিজেকে ক্যাপাবল করে তুলবেন জ্ঞানগতভাবে, আপনার টেকনোলজির দিক থেকে, ইকোনমিক্যালি, কালচারালি। কারণ ভারত এখনও অনেক সমৃদ্ধ নানা দিক থেকে। ভারতের যে সমস্ত রাইটার, থিঙ্কার, যে সমস্ত পত্রিকা এই মোদির আমলেও
ওয়ার, স্ক্রোল, হ্যাঁ, ফ্রন্টলাইন, এরকম যেগুলোতে আমরা লিখি মাঝে মধ্যে। আপনার বাংলাদেশে কি আছে? বাংলাদেশে একটা পার্টি, এই যে কালকে মিডিয়া নিয়ে কথা বললাম, আপনি ছিলেন তো মিটিংয়ে, হ্যাঁ, তো আমাদের এখানে মিডিয়াটাই দাঁড়ায়নি। মোদির আমলে অনেক সাপ্রেশন হচ্ছে, তারপরেও ভারতের মিডিয়া যে জায়গায় গেছে, ইন্ডেক্স নামছে অনেক মোদির কারণে, হিন্দুত্ববাদী রাজনীতির কারণে, কিন্তু এখনও যেই জায়গায় আছে এরকম একটা টানা লম্বা ফেসিবাদ, ওটা একটা হিন্দুত্ববাদী ফেসিবাদ অন্য টাইপের, কিন্তু সেই ধারে কাছে আমরা নাই। তো ফলে আমি বলতেছি যে আমাদের এখানে রিয়েলি যদি আপনি বাংলাদেশ মিন করেন, হ্যাঁ, এই জন্য দিল্লি না পিন্ডি না, সবার আগে বাংলাদেশ, এই জায়গাটা তো একটা কমন ঐক্যের জায়গায় আসতে হবে। আপনি বিএনপি করেন, এনসিপি করেন, জামাত করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার পলিটিক্সটাকে জনগণের মধ্যে নিয়ে যান। ধরেন আপনি খুব ভালো মনে করতেছেন, ধরেন জামাত ইসলাম, বিএনপি বা এনসিপি, এবং এই ভালোটা আপনি ছলে বলে কৌশলে ক্ষমতা নিয়ে, হ্যাঁ, অন্যকে খারাপ প্রমাণ করে, ও খারাপ আমি ভালো, ফলে আমাকে ভোট দাও, আমি একমাত্র ভারত বিরোধী, ও ভারতপন্থী, ও রয়্যাল এজেন্ট, আমারে ভোট দাও দিয়ে আপনি ক্ষমতা নিয়েই আপনি ফ্যাসিস্ট হয়ে উঠবেন।